মুখে একদমই রুচি নাই, কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই বলে তো আর খাওয়া থেমে থাকবে না, পেট তো আর কথা শুনবে না। পেট তো খাই খাই করতেই থাকে। তো 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকেও খুব সহজভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন ভাত রান্না করছিলাম তার মধ্যে আলুগুলোকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে বের করে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে। আমি চামচ দিয়ে এভাবে গরম আলু খুব ভালোভাবে ম্যাশ করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, 1/4 চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। যখন ফুটতে শুরু হয়েছে জিরাগুলো, তখন 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজটা যখন বেশ একটু নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়ে এখন একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যখন ঝুড়ো ঝুড়ো ভাজি হয়ে গিয়েছে খুব সুন্দর, তখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখনই এই মিশ্রণটা দেখার পরেই লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে কত ইয়ামি হতে পারে। একদম সিম্পল একটা রান্না। আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে তারপর করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরকম ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে আলুর নিচ থেকে পোড়া পোড়া একটা ভাব হয়ে আসছে, লালচে একটা ভাব হয়ে আসছে, তখন বুঝতে হবে ভাজি হয়ে গিয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি। কি সুন্দর একটা স্মেল আসছিল, উফ, সত্যি অসাধারণ। এরকম একটা ভর্তা হলে গরম গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমি আরও একটু স্পাইসি করব, এজন্য 2টা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আর এই ভাজা শুকনা মরিচগুলো কিন্তু আমার হাতের কাছেই থাকে। আমি ভেজে কাচের বয়মে সংরক্ষণ করি, অনেক দিন ধরে কিন্তু মুচমুচে থাকে। মরিচগুলোকে দিয়ে দিয়েছি। খুবই সুন্দর একটা স্মেল আসছে। এখনই মনে হচ্ছে গরম গরম ভাত নিয়ে বসে যায়। এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছু লাগবে বলেন তো? আমার তো মনে হয় আর কোনো কিছু লাগবে না। সেহরিতে কিন্তু একদমই খেতে ইচ্ছে করে না। আমি সেহরি খাওয়ার আগে এটা তৈরি করে নিয়েছি। এত দ্রুত তৈরি করা যায়, একদম সহজ একটা রেসিপি, খেতে মাশাআল্লাহ অনেক মজার। শুধুমাত্র এইটা হলে আর কোনো কিছুই লাগবে না সেহরিতে। আর এর সাথে যদি পাতলা মসুর ডাল হয় তাহলে তো কথাই নেই, অসাধারণ টেস্ট হবে। তো আমি তো আর লোভ সামলাতে পারছি না, এজন্য খাওয়া শুরু করে দিয়েছি। আমার মতো যাদের মুখে রুচি নাই, কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যেমন সিম্পল একটা রান্না, অল্প উপকরণেই খুব সহজেই তৈরি করা যায়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।